গাজায় সহায়তা নিতে গিয়ে নিহত ২৩ ফিলিস্তিনি। মানবিকতার মুখে গুলির ভয়াবহ বার্তা। গাজা উপত্যকায় আবারও ভয়াবহ ট্র্যাজেডি। রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে। প্রশ্ন উঠছে, মানবিক সহায়তার নামে স্থাপিত কেন্দ্রগুলোই কি এখন মৃত্যুপুরীতে রূপ নিচ্ছে? আর কেনই বা যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বিতরণ স্থলগুলোতে এত বেশি প্রাণহানির ঘটনা ঘটছে? স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে ১১ জন ছিলেন এমন মানুষ যারা ক্ষুধার জ্বালায় খাবারের জন্য ভিড় করেছিলেন জিএইচএফ পরিচালিত সহায়তা কেন্দ্রে। গাজা সিটির কেন্দ্রস্থলে আল আওদা হাসপাতালের চিকিৎসকরা জানান, নেটজারিম করিডোরের কাছে এমন একটি কেন্দ্রে পৌঁছানোর চেষ্টায় গুলিতে নিহত হন অন্তত ৩ জন এবং আহত হন বহু মানুষ। একই রকম ঘটনা রাফার আল মাওয়াসি এলাকাতেও। জিএইচএফের সহায়তা কেন্দ্রে গুলিবর্ষণে নিহত হন আরও ২ জন এবং আহত হন অন্তত ৫০ জন। তাদের মধ্যে অনেকেই আশেপাশের রেডক্রস হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরেও রবিবার ভোর থেকে দক্ষিণ গাজায় চালানো একাধিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন, আর উত্তরের বেইত লাহিলাতে নিহত হয়েছেন আরও ৭ জন। এখানেই প্রশ্ন, এই হামলাগুলো কি কেবল যুদ্ধনীতির অংশ, নাকি এর পেছনে রয়েছে একটি বৃহত্তর পরিকল্পনা? যখন ক্ষুধার্ত মানুষ সামান্য খাবারের আশায় লাইনে দাঁড়ায়, তখনই কেন ঘটে যায় স্নাইপার গুলি ও বিমান হামলা? বিশ্লেষকরা বলছেন, গাজায় ভয়াবহ খাদ্য সংকট মানুষকে বাধ্য করছে সীমিত কিছু সহায়তা কেন্দ্রে যাওয়ার জন্য, অথচ সেই কেন্দ্রগুলোতেই ঘটছে সবচেয়ে বেশি প্রাণহানি। জিএইচএফের বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক মহল অভিযোগ তুলেছে, তারা নাকি সহায়তার আড়ালে চালাচ্ছে সামরিক কৌশল। শনিবারও এমন একটি কেন্দ্রের সামনে প্রাণ হারিয়েছে অন্তত ১৫ জন ফিলিস্তিনি। সেই দিন গাজা জুড়ে নিহত হন মোট ৭৯ জন, যাদের বেশিরভাগই সাহায্য সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই সহায়তা কেন্দ্রগুলো কি আদৌ নিরাপদ? কেন এখনও কোনো জবাব নেই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে? আর আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল বিবৃতি দিয়ে দায় সারবে? এই প্রশ্নগুলো এখন সময়ের দাবি, কারণ মানবিকতা যখন গুলির মুখে পড়ে, তখন নীরবতা আর নিরপেক্ষতা দুটোই পরিণত হয় অপরাধী। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।